আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে গসাগুর সাথে আমরা সকলেই পরিচিত। তাহলে গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এখানে দুইটি বিষয় আবার মনে রাখার চেষ্টা করি। গসাগু নির্ণয় করতে হলে অন্তত দুইটি সংখ্যার মধ্যকার তুলনা করতে হয়। তাহলে কিসের তুলনা করবো আমরা? মূলত তাদের গুণনীয়ক বা উৎপাদকগুলো তুলনা করতে হবে। তাহলে এখন ভেবে দেখো তো, গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো, তাহলে কিংবা সাধারণ গুণনীয়ক কোনগুলো? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য দুইটি আলাদা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোর মাঝে এক বা একাধিক গুণনীয়ক পাওয়া যেতে পারে, যারা উভয় সংখ্যারই কি হতে পারে? গুণনীয়ক হতে পারে। তারপরে সেই গুণনীয়কটি কিংবা গুণনীয়কগুলোকেই বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে পরবর্তীতে যে সাধারণ গুণনীয়কটি সবচেয়ে বড় এবং সেটি হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে ভেবে দেখো তো, দুইটি সংখ্যার একটি মাত্র সাধারণ গুণনীয়ক থাকলে কি হয়? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার পাশাপাশি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রেও এইভাবেই গসাগু নির্ণয় করা সম্ভব। তো চলো এই বিষয়টি একটু নিয়ে ভাবি। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক। তাহলে প্রথমে একটি ভগ্নাংশের গুণনীয়ক নিয়ে চিন্তা করি। তাহলে পূর্ণ সংখ্যার গুণনীয়কের সাথে তুলনা করে আমরা দেখতে পাই যে কোনো একটি পূর্ণ সংখ্যার গুণনীয়ক সেই পূর্ণ সংখ্যাগুলো দ্বারা কি পূর্ণ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ কি হবে? আবার শূন্য হবে। যেমন 12টি, অর্থাৎ 12 একটি সংখ্যা। এই 12কে তুমি যে 1, 2, 3, 4 অথবা 6 এবং 12 দ্বারা যদি ভাগ করা যায়, তারপর প্রত্যেকবারে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ আমার ভাগফল কি আসবে? আমার 0 আসবে। তাহলে এখন আমরা 12কে কি 5 দ্বারা ভাগ করলে নিচের কোনো একটি পূর্ণ সংখ্যা পাই? তার মানে উত্তর হবে না। কেননা আমরা যদি 12কে কত দ্বারা, এই 5 দ্বারা যদি ভাগ করি, তখন 5 দুগুণে কত হবে? আমার হচ্ছে 10। তার মানে এখানে ভাগশেষ কত আসতেছে? 2। কি এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তার মানে এই কারণে আমরা কি বলতে পারি যে 5 দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য হবে না, ফলে এখানে কোনো আমরা কি পাবো না? কোনো পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদেরকে কি বলতেছে এখানে, যে একটা একক কাজ দেওয়া আছে। একক কাজ আমাকে বলতেছে যে 18 এর গুণনীয়কগুলো কি হবে। তো চলো আমরা 18 এর গুণনীয়কগুলো একটু দেখে নেওয়া যাক। তার মানে আমরা কি করব? এখন 18 এর গুণনীয়ক বের করব। তার মানে 18 কে আমরা কিভাবে লিখতে পারি? তার মানে 18 গুণন 1, তার মানে কি 18। আবার 9 গুণন 2 ইকুয়াল 9 দুগুণ 18। আবার হচ্ছে 3 6 কত হয়? 18 হয়। তার মানে আমরা এখানে কি কি পাচ্ছি? 1 2 3 6 9 18, অর্থাৎ এগুলোই হবে মূলত হচ্ছে 18 এর কি গুণনীয়ক। কারণ তুমি এই সংখ্যাগুলো দ্বারা 18 কে যদি তুমি ভাগ করো, তাহলে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমরা যদি 3 দ্বারা যদি 18 কে যদি ভাগ করি, তাহলে 18। এইবার 3 দ্বারা ভাগ করলে 3 6 কত হয়? 18। তার মানে এখানে হচ্ছে আমার নিঃশেষে বিভাজ্য যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার কি? একটা পূর্ণ সংখ্যা। আবার তুমি 9 দ্বারাও কি করতে পারবে? 18 কে ভাগ করতে পারবে। অর্থাৎ এখানে যে কয়েকটা সংখ্যা আছে সবগুলো দ্বারা 18 কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে 9 দুগুণে 18 2, কত? আমার 0। তাহলে এগুলোই মূলত হচ্ছে কি হবে? আমার হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে কি বলতেছে যে এখন একটি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে বিষয়টি, চলো আগে একটু খেলা খেলি। তাহলে এইবার আমাদের কি, যে গুণনীয়ক খুঁজি। তাহলে আমাদের এখন কি করবো? আমরা গুণনীয়ক খুঁজবো। তাহলে প্রথমত দেখো এখানে তোমার একটা কি দেওয়া আছে? একটা কাগজ দেওয়া আছে। এই কাগজকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তার মানে কি 2 ভাগে ভাগ করা মানে হচ্ছে কি, এটা আমার হাফ অংশ, এটা আমার হাফ অংশ, অর্থাৎ 1/2 1/2, অর্থাৎ এটা হচ্ছে আমার কি হবে? 1/2 অংশ হবে। এটাও হচ্ছে আমার কত হবে? 1/2 অংশ হবে। আবার সেম একটা কাগজকে নিয়ে আমরা এবার 3 ভাগ করছি। তার মানে এবার হচ্ছে এই অংশ হবে 1/3, আবার এই অংশ হবে 1/3, এই অংশ হবে মূলত হচ্ছে 1/3। এইভাবে আমরা কি করতে পারি? কাগজ সংখ্যাকে কেটে কেটে বিভিন্ন ভগ্নাংশে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এইবার আমাদেরকে এখানে কি বলতেছে যে এবার কাগজটিকে সমান 2 ভাগে করে কাটো। তাহলে একটি খণ্ড অংশ হবে মূল কাগজের 1/, কত হচ্ছে? 2 অংশ। অর্থাৎ আমরা যেটাই দেখলাম যে একটা কাগজে 2 ভাগ করলে কত হবে? একটা করে খণ্ড অংশ হবে। মূল খণ্ডের কত? 1/2, অর্থাৎ হাফ অংশ করে হবে। তাহলে এবার
আরো 3টি কাগজ নাও এবং সেগুলোকে যথাক্রমে 3, 4, 5 খণ্ডে বিভক্ত করো এবং নিচের সারণীটি কি করো পূরণ করো। তাহলে আমাদের এইবার হচ্ছে 6 কত 3.1, তাহলে সমান খণ্ডে ভাগ করতে হবে, অর্থাৎ একটা কাগজকে 2 ভাগে ভাগ করলে তাহলে একটি খণ্ডের মূল কাগজের কত অংশ হবে, আমার হচ্ছে 1/2। আবার 3 ভাগ করলে আমার কত হবে 1/3। আবার 4 ভাগ করলে কত হবে 1/4। আবার 5 ভাগ করলে কত হবে 1/5। অর্থাৎ আমরা দেখো এই জিনিসটাই মূলত পাই। তার মানে আমরা হচ্ছে সমান 2 ভাগে ভাগ করলে কত পাবো, আমি হচ্ছে হাফ। তারপরে 3 ভাগ করলে কত পাবো 1/3। 4 ভাগ করলে পাবো হচ্ছে 1/4। আর 5 ভাগ করলে আমরা হচ্ছে মূল কাগজের কত অংশ পাবো 1/5 অংশ পাবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যে দেখো যে সব থেকে কিন্তু আমরা কয়েকটি ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা সমদ্বিখণ্ডিত করে দুটি খণ্ড থেকে একটি নেই এবং খণ্ডটিকে কিন্তু আমরা 1/, বলতে পারি। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে একটা কাগজকে এবার আমরা কোন বরাবর, এই লম্বা বরাবর কি করব, সমান 2 ভাগে কি করতে হবে, ভাগ করতে হবে। তা আমরা যদি এইরকম যদি হচ্ছে কোন একটা কাগজকে যদি এই যে লম্বা বরাবর, অর্থাৎ যদি আমরা কি করি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করি, তাহলে আমার প্রত্যেকটা অংশের মান কত করে হবে, মূলত এই যে 1/2, অর্থাৎ হাফ অংশ করে। অর্থাৎ এখানে আমার কি হবে, এই যে এখানে এই অংশটুকু আমার হচ্ছে 1/2 হবে, আবার এই অংশটুকু কত হবে, আমার 1/2 হবে। তাহলে এটাই বলতেছে যে এবার চিন্তা করো তো যে এই খণ্ডটিকে কি তুমি সমান 2 ভাগে ভাঁজ করতে পারবে। এখন ভাবো তো যে ভাঁজ করার পর যে দুটি পাওয়া যাবে সেগুলো প্রত্যেকটি খণ্ড কত ভাগ, তার মানে কি কত করে হবে 1/2। তাহলে খুব সহজে বলা যাবে যে এটিও কিন্তু খণ্ডটির 1/2 ভাগ হবে। কিন্তু আমরা দেখে এসেছি যে খণ্ডটি নিজেই কত 1/2 অংশ। তাহলে মূল যেটি কাগজ ছিল সেটি কত অংশ হবে, অর্থাৎ এই এককটির ভাগ। তারপরে সহজে আমরা বলা যাবে যেহেতু আমরা হাফ অংশকে কি করছি আবার 2 ভাগ করছি, অর্থাৎ আমাকে এখানে মূল খণ্ডটা যেটা দেওয়া ছিল এটা হচ্ছে ছিল মূলত হাফ অংশ, তাকে আবার 2 ভাগ করছি। তার মানে কি, তাহলে এইবার আমরা কি করব, এই হাফকে, অর্থাৎ এই হাফকে আবার হচ্ছে 2 ভাগ করা মানে হচ্ছে 2 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমাদের কি আসবে যে হাফ, এই যে 2 কে তুমি যদি হচ্ছে কি ভাগটাকে গুণ করে দাও, তার মানে কি কত আসবে 1/2, তার মানে কি সমান সমান আসবে হচ্ছে 1/, কত আমার হচ্ছে, তার মানে কি কত হবে 1/4 অংশ। তাহলে ওইটাই দেখো আমাদের বলা আছে যে তুমি হাফকে 2 দ্বারা ভাগ করলে কত অংশ হবে, আমাদের হচ্ছে মূলত 1/4 অংশ হবে। তাহলে এবার তাহলে চিন্তা করো তো, সমান 2 ভাজের জায়গায় সমান 3 ভাঁজ করা হলে প্রতিটি ভাগ মূল কাগজের কত ভাগ হবে, কিংবা হচ্ছে কত, এই যে 4, 5, 6 ভাঁজ করা হলে মূলত কাগজের কত ভাগ হবে সেটি নিচের সারণীতে কি করো পূরণ করো। অর্থাৎ তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেখলাম যে আমাদের মূল কাগজের অংশটা কত ছিল, হাফ অংশ। অর্থাৎ এই হাফ অংশকে আবার যদি হাফ করি তার মানে কত পেলাম 1/4 পাইলাম। তাহলে এইবার বলতেছে যে আমরা যদি এই হাফ অংশকে 3 ভাগ করি তাহলে কত হবে, 4 ভাগ করলে কত হবে, 5 ভাগ করলে কত হবে, 6 ভাগ করলে কত হবে। তো চলো আমরা এই বিষয়টা একটু দেখে নেওয়া যায়। তাহলে আমরা যখন সর্বপ্রথম এই যে 2 ভাগ যখন করছিলাম তখন পাইছিলাম হচ্ছে 1/, কত আমার হচ্ছে 4 অংশ। এইবার যখন 3 ভাগ করব তখন আমার বিষয়টা কি হবে, তার মানে কি আমার মূল খণ্ড তো হচ্ছে কত ছিল, এই যে হাফ ছিল, এবার ভাগ করতেছি কত দ্বারা, 3 দ্বারা। তাহলে এইবার আমাকে এটা কি লিখতে পারি যে 1/2, এই যে ভাগটাকে গুণ করে দিলে কত হবে 1/, কত হবে আমার হচ্ছে 3। তার মানে এটা সমান সমান লিখতে পারবো 1/, কত হচ্ছে আমার 6। দেখো এই যে এটাই হবে আমার 1/, কত হচ্ছে 6। আবার সেম একই ভাবে আমরা যদি কাকে এই ওই হাফ খণ্ডটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমাদের কত আসবে, তার মানে কি 1/2 ভাগ কত আমার হচ্ছে 4। তাহলে এবার 1/2 এই যে ভাগটাকে গুণ করে দিলে আবার কত হবে 1/4, তার মানে ইকুয়াল কত হবে 1/4 দোকানে কত হবে মূলত আমার হচ্ছে 8। তার মানে কি দেখো 1/, কত হবে 8। ঠিক একই ভাবে এটাকে 5 ভাগ করলে কত হবে 1/10, আবার এটাকেও আমার 6 ভাগ করলে 1/, কত হবে 12 হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।